আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা কথা ছিল যে আজকে থেকে আমরা 40 আয়াতের পরের অংশ বা অনওয়ার্ডস এগুলো নিয়ে পড়বো। তো সেটা বোঝার জন্য, এই আয়াতগুলো বোঝার জন্য আমাদের আসলে তৎকালীন জিউস সোসাইটির স্ট্রাকচারটা বুঝতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের একদম সিমিলার। এখন আমরা সেই সোসাইটাল স্ট্রাকচারে আছি। তো সেই স্ট্রাকচারটা হচ্ছে যে তখন বেসিক্যালি ওখানে দুইটা গ্রুপ ছিল। একটা হচ্ছে যে দা স্কলারলি সেকশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে আম জনতা। হ্যাঁ, সো স্কলারলি সেকশনটা এবং এদের মাঝে রিলেশনশিপটা কি ছিল? এদের মাঝে রিলেশনশিপটা ছিল হচ্ছে যে একটা অন্ধভক্ত বা মানে পুরোহিত তন্ত্র আমরা যেটা বলতে পারি, যে আচ্ছা ঠিক আছে উস্তাদ যেটা বলছে তার মানে উনি নিশ্চয়ই বুঝে শুনে বলছে, শেখ যেটা বলছে আচ্ছা ঠিক আছে বুঝে শুনে উনি বলছে। জবাবদিহিতার যে জায়গাটা, অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, যে আচ্ছা ঠিক আছে আপনি যেটা বললেন সেটা রেফারেন্স কি, অথবা আপনি যেটা বললেন এটা যদি আমি করা শুরু করি তাহলে তো এই কনসিকোয়েন্স আমাকে ফেস করতে হবে, সেটার সলিউশন কি? হ্যাঁ, এই রিলেশনশিপটা তাদের মাঝে ছিল না। আর যারা স্কলারলি শ্রেণী ছিল তাদের মধ্যে সিগনিফিকেন্ট একটা পোর্শন খুবই করাপ্ট ছিল। তো এখন প্রশ্ন হতে পারে যে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি যে কথাগুলো বলতেছি এটারই বা দলিল কি বা এটা। তো আমরা যদি একটু মনে রাখি যে পরের আয়াতগুলোতে, যেহেতু আমি আগে একবার এই আয়াতগুলো গো থ্রু করেছি, সেটা আপনি দেখেন যে পরের 75 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একদম স্পষ্টভাবে বলছেন যে ওদের মধ্যে একটা গ্রুপ ছিল যারা হচ্ছে যে বুঝে শুনে আল্লাহর বাণী চেঞ্জ করতো। হুম, এইখানে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তারা বুঝে শুনে করতো কাজটা। মা আকলুহু ওয়াহুম ইয়ালামুন। আকল, আকল মানে আকল তো আমরা বুঝি, আকল মানের জন্য ইশারায় যথেষ্ট, এটা যে আমরা বলি। সো আকল আহ মানে কাজে লাগিয়ে তারপরে তারা এটা করতো, এমন না যে তারা মিস্টেকেনলি করে ফেলছে। তো যারা শিক্ষার সন্ধানে বইটা পড়ছেন তারা দেখছেন যে বাইবেলের এরকম অনেকগুলা এক্সাম্পল আমি ওখানে দিছি, যে যেগুলো পরে অ্যাড করা হয়েছে, এই সেই নানান কিছু। ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আহ, আম, উম, আহ, আহ, এবং আর যারা সাধারণ মানুষ ছিল তাদের সাধারণ মানুষ ছিল তাদের অবস্থা ছিল হচ্ছে যে তারা মানে মানে কিতাবের কোনো কিছুই জানে না। ঠিক আছে। এবং এই যে স্কলারদের যে গ্রুপটার কথা বললাম, মানে স্কলারদের একটা সেকশন, অফকোর্স নট অল দা স্কলার্স, স্কলারদের মাঝে একটা সেকশন যারা একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। হুম, আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে। সো এখন আহ, এবং আহ, এই আর আম জনতার কথা যেটা বলা হচ্ছে যে মানে মানে তাদের অল দে হ্যাড ইজ জাস্ট আমানি। ঠিক আছে, মানে মানে মিথ্যা আকাঙ্ক্ষা। সো নট দ্যাট যে শুধু আম জনতাই আমানি ছিল, যেসব যারা স্কলারলি সেকশন তাদেরও আমানি ছিল। ঠিক আছে। আমানির উদাহরণ কোরআন নিজে মেনশন করতেছে, সেটা হচ্ছে কি যে মানে ওরা যেহেতু এই কাজগুলো বুঝে শুনে করতো, কিন্তু ওদের কাছে মনে হতো যে ইটস নট আ বিগ ডিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এত চোজেন পিপল, আল্লাহ আমাকে এত ভালোবাসে যে আমার এই মানে দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দা, মানে সোজা বাংলায় বলতে গেলে দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম। ঠিক আছে, গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম। যেমন ধরেন, যদি মানে আমাদের বুঝতে সুবিধার জন্য যদি এভাবে উপস্থাপন করি, যে ধরেন মনে করেন যে আমার বড় মেয়ে, হ্যাঁ মানে ধরেন সে বললো কি যে ধরেন আল্লাহ মাফ করুক মানে একটা ডিজাস্ট্রাস ক্রাইম করতেছে। সো তখন ওর কাছে মনে হইলো যে আরে ইটস নট এ বিগ ডিল, মা আমাকে এত ভালোবাসে যে আহ, উম, আহ, যে কি আর এমন হবে, মানে কি আর করবে, বড় জোর দুটা চট দিবে, দুই গালে দুটো চট দিবে, এটা তো আমাকে এমনিই দেয়, বা মানে এটা মানে আই ক্যান হ্যান্ডেল দ্যাট। এখানে ব্যাপারটা হচ্ছে যে কি এমন হবে আমাকে কয়েকদিনের জন্য জাহান্নামে ফেলবে, আই ক্যান হ্যান্ডেল দ্যাট, গুনাগুনতি কয়েকদিনের জন্য, হুম, নট ফর এভার। তো সো আমরা বলতে পারি যে ওভারঅল সোসাইটিটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একটা আমানি। ঠিক আছে। আহ ঈদের এক টাইপের আমানি ছিল, স্কলারদের এক টাইপের আমানি ছিল, আমজনতার এক টাইপের আমানি ছিল। এবং এবং এদের মাঝে রিলেশনশিপটা কেমন ছিল, যেটা আমি বললাম যে এদের মাঝে রিলেশনশিপটা ছিল একটা অন্ধ ভক্তি বা একটা মানে একটা ব্লাইন্ড ওবিডিয়েন্সের। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা কিন্তু আমরা এই 75 নাম্বার আয়াত
থেকে বুঝতে পারি যে মানে ওদের কথাবার্তাগুলা যদি একেবারেই ইফ ইট ডাজন্ট মেক এনি সেন্স অথবা ইটস টোটালি কন্ট্রারি হইতো, তারপরও দেখা যেত যে ওরা ওই থেকে বের হয়ে আসতে পারতো না। ওই যে প্রভাব বলয়, যেটা উস্তাদ বলছেন, শেখ বলছেন, এখান থেকে ওরা বের হয়ে আসতে পারতো না। হ্যাঁ, মানে মানে ওরা ওরা দেখা যেত যে মানে ধরেন খুতবা একটা কিছু শুনছে অথবা আগে থেকে জানে, একটা কমন নলেজ, সেখান থেকে মুসলিমরা যেটা বলতেছে, প্রিচ করতেছে, দে ইট রিয়েলি মেড সেন্স টু দেম। তো তখন হয়তো বা আম জনতার শ্রেণী যারা, তাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের বইতেও আছে, হ্যাঁ হ্যাঁ, উই হ্যাভ সিমিলার থিংস, রাইট, হ্যাঁ আমাদের বইতেও আছে, আমরা তো এরকম শুনছি, জানছি, অমুক খুতবায় শুনছি, একটা টুকটাক একটা ভাষা ভাষা নলেজ, সেখান থেকে ওদের কাছে মনে হলো ইয়েস, আমাদের বইতেও এরকম আছে, হ্যাঁ তোমার আমার বিলিফ তো সেই। তখন এই স্কলারলি শ্রেণী যারা, তারা আবার তাদেরকে রিবুক করতেছে, বুঝছিস, তুমি তখন ওকে এটা বলে দিলা কেন, তাহলে তো এখন তাহলে তো আমাদেরকে ইমান আনতে হবে অথবা আমাদের সাথে সিমিলারিটি, তাহলে তো ওরা, হ্যাঁ তোমাদের বইতেও তো আছে, এটা বললে তো আমাদেরকে আবার ই করবে, আমাদেরকে তো আবার আমাদেরকে তো আবার আল্লাহর সামনে ধরবে। এবং দেখেন যে রিলেশনশিপটা এমনই একটা মোহের মধ্যে, মহাবিষ্ট টাইপের একটা রিলেশনশিপ, যে ওদের কাছে একবারও মনে হচ্ছে যে মানে বেসিক কমন সেন্স, যে আমি না বললে কি আল্লাহকে জানে না নাকি? হ্যাঁ, আল্লাহ তো জানেন যেটা আমরা গোপন করি এবং প্রকাশ করি, রাইট? এই মানে ব্রেন ওয়াশের লেভেলটা এরকম ছিল। হুম। এবং এটা এটা যে শুধু এই সময়ে ছিল তা না, এই অবস্থাটা ঈসা আলাইসাল্লামের সময়েও ছিল। এবং আমরা যদি ঈসা আলাইসাল্লামের সময়ের ব্যাপারে হিস্ট্রি জানি বা জানি, তাহলে আমরা দেখবো যে ঈসা আলাইসাল্লাম কিন্তু অনেক বেশি জনপ্রিয় ছিলেন হচ্ছে আম জনতার মধ্যে, বা মোর স্পেসিফিক্যালি ইউথদের মধ্যে। কারণ উনি হচ্ছে দ্য স্পিরিট অফ, ঈসা আলাইসাল্লাম এবং ইয়াহিয়া আলাইসাল্লাম, উনি হচ্ছে স্পিরিট অফ দ্য লটা, স্পিরিট অফ দ্য ল নিয়ে কথা বলতেছিলেন, এবং ওরা হচ্ছে ল কে অ্যাবিউজ করতেছিল, দ্য স্কলারলি শ্রেণী। এবং ওনাদের সাথে মানে স্কলারলি শ্রেণীর সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়েছে, এবং ওরাই কিন্তু পরবর্তীতে গিয়ে রোমানদের কাছে কমপ্লেন করলো যে ও হচ্ছে বিদ্রোহ উস্কায় দিচ্ছে, যেহেতু উনি ইয়াংদের মধ্যে অনেক পপুলার ছিলেন। কিন্তু এবং মানে স্কলারলি শ্রেণীটার যে শ্রেণীর মধ্যে যে একটা মানে করাপশন টাইপের ছিল, ঠিক আছে, সেটা কিন্তু আমরা একদম স্পেসিফিক্যালি সূরা মারিয়ামের শুরুতে, সূরা মারিয়ামের শুরুতে যেই জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, সেখান থেকে সেখান থেকে মানে মানে সেখান থেকে হচ্ছে সেখান থেকে কিন্তু এটা ক্রিস্টাল ক্লিয়ার। কারণ দেখেন যে জাকারিয়া আলাইহিস সালাম কাদের অন্তর্ভুক্ত ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম তো স্কলারলি শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করেন, ঠিক আছে। সো উনি বলতেছেন যে মানে মানে এমনই কারাপ্ট অবস্থা ছিল, এবং এদেরকে না মাওয়ালিয়া, ইন্নী খিফতু মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত, আমার হচ্ছে ওয়াইফ, ওয়াহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, কর্তব্য পালনকারী। সো তার মানে হচ্ছে যে ওদের অবস্থাটা এমন ছিল যে ইভেন জাকারিয়া আলাইসাল্লাম ওয়াজ ফিলিং হেল্পলেস। সো ওনার কাছে মনে হচ্ছিল যে যদি আর একজন প্রফেট হয়েও হি ওয়াজ ফিলিং হেল্পলেস, এতটাই করাপশনের লেভেলটা। সো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার নিজের হাউস হোল্ডে ওনার নিজের যদি একটা বাচ্চা হয়, তাহলে হয়তো বা ওনার একটা বেটার কন্ট্রোল থাকবে তার উপরে, এবং মানে মানে সে হয়তো বা একটা মানে সিলসিলা হয়ে মানে সে হয়তো বা একজন লিডার হবে, ঠিক আছে। সো অফকোর্স এই স্কলারলেস শ্রেণীটা এবং দুইটা যে শ্রেণী ছিল সেটা কিন্তু একদম ক্লিয়ার। এখন একটু আসি যে কিভাবে আমাদের সময়ের সাথে এটা মানে একদম অনেকটাই আমি বলবো যে আল্লাহ নোজ দ্য বেস্ট, এটা হুবহু মিলে যাচ্ছে। কারণ আমাদের সময়েও কিন্তু আপনি দেখবেন যে এটাই, যে দুইটা শ্রেণী মুসলিমদের মধ্যে, আমাদের অবশ্য মানে তৃতীয় আরেকটা শ্রেণী আছে যাদের কথা আমরা বলতে পারি যে যারা হচ্ছে ইসলামের ধারে কাছে নাই, যারা হচ্ছে ইসলামের ধারে কাছে নাই এবং ইসলামের ধারে কাছে নাই, এবং মানে তারা হচ্ছে আবার হুজুরদেরকে মানে সহ্যই করতে পারে না, ঠিক আছে, যাদেরকে মানে তাদের কাছে ব্যাকওয়ার্ড বা মনে হয়, ঠিক আছে। সো এবং হুজুরদেরকে যে ব্যাকওয়ার্ড মনে হয়,
বা বা মানে তাদের কথা, মানে তাদের কথা যে তারা যথেষ্ট পরিমাণ ওয়েট দেয় না, এখানে আমি মানে একেবারেই মানে মানে আমি বলবো যে এখানে আত্মসমালোচনার কিছু সুযোগ আছে। যে আসলেই কি ইসলামে আসার পরে আমরা খুব অদ্ভুত অদ্ভুত বেসলেস কথা বলা শুরু করি কিনা, which does not make any sense, হ্যাঁ, which does not make any sense to your very basic instinct, হ্যাঁ। তো আমি আপনাদেরকে এটা মানে এখানে আমি কয়েকটা ব্যাপারের আমি উদাহরণ দিতে চাই। ঠিক আছে, উদাহরণ দিতে চাই। যেমন আমি সেদিন একটা লেকচার শুনছিলাম, আমি অবশ্যই মানে সঙ্গত কারণেই আমি নাম বলবো না, মানে অফকোর্স আমি লেকচার শুনছিলাম না, আমি জাস্ট 3-4 মিনিটের একটা কোশ্চেন অ্যান্সার সেশন শুনছিলাম। তো সেখানে অফকোর্স আমি কাট কপি অংশ শুনি নাই, এটার ব্যাপারে আমি একটা ডিসক্লেমার দিই। তো মানে ওই কোশ্চেনটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অ্যান্সারটা আমি শুনছি। তো সেখানে আমি বলবো না যে কার, তো আমি জাস্ট একটু ক্লিক করে শুনলাম, মানে আমি আমার সাজেশনে আসলো, কেন আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ, কিন্তু আমি একটুখানি ক্লিক করে শুনলাম যে আচ্ছা দেখি যে কি বলে না উত্তরটা। তো সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে মেয়েরা যদি মানে ডাক্তারি তারপরে এইসব পেশা না যায়, মানে এসব জেনারেল লাইনের এসব পেশায় না যায়, তাহলে মানে তাহলে হচ্ছে মহিলা ডাক্তার নার্স কিভাবে হবে, মেয়েদের পর্দা রক্ষা কিভাবে হবে। ঠিক আছে, তো তখন উনি যে অ্যান্সারটা দিচ্ছেন, উনি মানে আমি খালি চিন্তা করলাম যে মানে আমি ঠিক জানি না, আমার একদম সূরা বাকারার এই আয়াতগুলোর কথাই মনে হয়েছে। তো মানে মানে উনি বলতেছেন যে কারা কারা হবে নার্স বা আহ, হচ্ছে নন মুসলিম মেয়েরা, এবং একটা সোসাইটির মানে কতজন আল্লাহকে ভয় করে, ধরেন 5%, হ্যাঁ। এছাড়া আর যেসব নন প্র্যাকটিসিং ফ্যামিলির মানুষজন আছে, নন প্র্যাকটিসিং মানে যাদেরকে উনি মানে একদম ওই কোশ্চেন অ্যান্সার সেশনটাতে উনি বলতেছেন যে বেহায়া বেলজ্জা যারা আছে, যাদের আল্লাহর কোনো ভয় নাই, তারা যাক কো এডুকেশনে, পড়তে। আপনি যে আল্লাহকে ভয় করেন, এবং উনি কোরআনের আয়াতের রেফারেন্স টানতেছেন যে নারীদের অবস্থান হচ্ছে ঘরে, হ্যাঁ। তো আমি তখন মানে আমি আমি আসলে মানে আমি আসলে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যে বসে থাকলাম। ঠিক আছে, আমি কেন স্তব্ধ হয়ে বসে থাকলাম, কারণ হচ্ছে যে দেখেন এগুলো কতগুলো ফান্ডামেন্টাল, মানে আমি কমন সেন্সের কথা তো বাদই দিলাম, কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল ইসলামিক ভ্যালুজ এর সাথে কনফ্লিক্টিং। নাম্বার ওয়ান হচ্ছে যে এই যে ধরেন কোরআনের একটা আয়াতের অংশ বিষয় তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করো, এই যে এটাই এটাই হচ্ছে মানে একদম আমার কাছে মনে হয় যে তারা চেঞ্জ করে দিত বুঝে শুনে আল্লাহর বাণী, হ্যাঁ। এই লোকগুলার হাতে যদি মানে তারা যদি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা গ্যারান্টি না দিতেন যে কোরআনকেও চেঞ্জ করতে পারবে না, তাহলে তারা কোরআন এভাবে নিজে লিখে চেঞ্জ করতো, ফার্স্টের অংশটা বলতো বাকি অংশগুলো ডিলিট করে দিত। ঠিক আছে, মানে মানে যেভাবে তারা হুকুম চেঞ্জ করতেছে, হ্যাঁ। আচ্ছা, গেল মানে কোনো কোনো সময় সুযোগ আসলে আমি এটা নিয়ে আরো ডিটেলস কথা বলবো, কিন্তু অফকোর্স মানে মানে ওইখানে যেটা মানে পরের অংশটা, ওই আয়াতের পরের অংশটা আর বলা হচ্ছে না যে তোমরা তাবাররুজ করো, জাহেলি যুগের মতন তোমরা তাবাররুজ করো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা গেল। তারপরে দ্বিতীয় যেটা, যে এই যে দেখেন যে আপনি যাদেরকে বেহায়া বেলাজ বলতেছেন, কো এডুকেশনে পড়েই করতেছে, এদের কাছে আপনি আপনার নিজের রিলিজিয়াস জিনিসের আপনি আমানত দিবেন? একটা মানুষের যদি মিনিমাম দিন নিয়ে নলেজ থাকে, তাহলে তো দেখবে যে মানে মেডিকেল প্রফেশনটা এমন একটা প্রফেশন মানে যার হচ্ছে মানে মানে কত কিছু ফিক নির্ভর করে, যে মানে যে ডাক্তার তার দিনের বুঝের উপরে মানে মানে আপনি যদি ইভেন ইসলাম কিবের ফতোয়াগুলো দেখেন, বলবে যে মানে দিনের বুঝ আছে এমন ডাক্তারের
পরামর্শ অনুযায়ী বা এমন ডাক্তারি অনুযায়ী ডিসিশন নিতে হবে যে এই জায়গায়, এই মেডিকেল জায়গাটায় আপনি কি সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনি যদি একজন বেদিন সেকুলার এর কাছে যান, হ্যাঁ, তবে যেমন ধরেন এটা তো গেল শুধু মেডিকেলের ক্ষেত্রে। আপনি যদি আমার ধরেন ফিল্ড ইকোনমিক্স, আপনি যদি আমার কাছে আপনার ইকোনমিক্স এর কনসার্ন নিয়ে আসেন যে আমি রিবা থেকে বেঁচে থাকতে চাই, আমি উল্টা আপনাকে বুঝাই দিলাম যে আমি তো ধরেন আল্লাহ মাফ করুক বেদিন বেলাজ কো এডুকেশনে ইকোনমিক্স পড়ছি, তাহলে আমি তো আপনাকে উল্টা বুঝাই দিব যে ইকোনমিক্স মানে রিবা ইজ নট এ বিগ ডিল, আপনি করতে পারেন পুরা, আর নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। আচ্ছা, তারপরে ধরেন আপনি যদি মেন্টাল হেলথের কথা বলেন, ঠিক আছে, মেন্টাল হেলথের মনে করেন যে কেউ হচ্ছে হিজাব শুরু করলো, খুবই মানে চারপাশ থেকে তির্যক মন্তব্য শুনতেছে, হ্যাঁ, এখন সাইকোলজিস্টের কাছে গেল, সেই সাইকোলজিস্ট তাকে বললো যে তুমি হিজাব খুলে ফেলো। সে তো বেদিন নন মুসলিমই, সে তো তার এই আজ এগুলো বুঝবে না, বললো তুমি হিজাব হিজাব খুলে ফেলো, সব তুমি ব্যাকওয়ার্ড জিনিস পড়তেছো কেন। সো এই যে মানে এগুলো যে যে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো ওনারা যে সাজেশন গুলো দেন, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার ধরেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মেয়েরা কেমন ছিল। হুম, মানে সাহাবীরা আয়াতগুলোকে কিভাবে আহ সাহাবীর আয়াতগুলোকে কিভাবে পারসিভ করছেন। হ্যাঁ, 4 নাম্বার হচ্ছে যে আমি আসলে তাহলে কি চাই। আমি আসলে চাই যে আমি নিজে থাকবো, আমি নিজে হচ্ছে আমি নিজে হচ্ছে একা জান্নাতে যাব, আমি ভালো থাকবো, আমি গুনাহ করব না, বাকিদেরকে আমি বলবো হ্যাঁ তুই গুনাহ কর, গুনাহ করে তুই একটা স্কিল অর্জন কর, তারপর আমি সেই স্কিলের বেনিফিশিয়ারি হব। এটা কোন ধরনের হিপোক্রেসি। হ্যাঁ, এটা তো একটা হিপোক্রেসি। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে তাহলে আমি কি মানে আমি চাই না যে নন মুসলিমরা ইসলাম গ্রহণ করুক, আমি চাই না যে যারা এখন নন প্র্যাকটিসিং আছে তারা প্র্যাকটিসিং থাকুক, তারা প্র্যাকটিসিং হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে তোমাদের মধ্যে মানে তোমাদের আহ আম, কি আহ, মানে কেউ ঈমান সম্পূর্ণ করতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ, মানে তার ভাইয়ের নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করে। এই যে মানে হাদিসটা, হ্যাঁ, যে সো তাহলে মানে আমি এই কথাটি কেন বলতেছি, কারণ এটা আমি খুব ওয়াইড স্প্রেড একটা লজিক শুনছি, খুব ওয়াইড স্প্রেড একটা লজিক শুনছি। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, এখন আপনারা আমাকে কাউন্টার প্রশ্ন করতে পারেন যে তাহলে তাহলে জিনিসগুলো কিভাবে রিকনসাইল হবে। হ্যাঁ, কারণ আমি নিজে বিদেশে সাপোর্ট ছাড়া পিএইচডি করেছি, আলহামদুলিল্লাহ আমার 2টা মেয়ে আছে। আই বিলিভ যে অনেক ড্যামেজ হয়েছে। হুম, এবং আই বিলিভ যে এগুলো মানে নিজের উপরে প্রচন্ড প্রেসার পড়ে। হ্যাঁ, তো এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে জিনিসগুলো কিভাবে রিকনসাইল হবে। রিকনসাইলের জন্য আল্লাহ নোজ দ্য বেস্ট, আমার কাছে মনে হয় যে একটা বেবি ব্রেকের কনসেপ্ট চালু করা উচিত। সেটা হচ্ছে যে একটা মেয়ের যেটা সবচেয়ে যে ফার্টাইল টাইমটা এবং তার এনার্জেটিক টাইমটা, যেটা মানে সেই টাইমটাতে একজন মানুষ 3জন 4জন 5জন যতটা করতে চায় বাচ্চা, মানে আল্লাহ চাইলে, তারপরে মানে ধরেন সে এরকম 8-10 বছরের আমি মনে করি যে একটা বেবি ব্রেক নিবে, যে সময়ে বাচ্চাগুলা মার কাছে বড় হবে। এরপরে মানে মানে ব্রেস্ট ফিডিং বলেন বা, এবং সেই সময়ে এটা একটা সোসাইটিতে অ্যাকসেপ্টেডই হবে যে বাচ্চার এজ দেখেই মানুষ বুঝবে যে সে এখন বেবি ব্রেকে আছে। তারপরে মানে আস্তে আস্তে মানে আমি যেটা বলি যে একটা সাপোর্ট সিস্টেম, সোসাইটির একটা সাপোর্ট সিস্টেম, যে আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে আস্তে মানে ধরেন যখন একদমই বাচ্চা ছোট আছে তখন সে সপ্তাহে 1 দিন কাজ করলো, তখন তার বাচ্চারা আরেকটা সিস্টারের বাসায় বা আরেকটা এরকম, মানে এই যে এখন আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে বেশি সাফার করি ডিউ টু দিস ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি। It requires a village to raise a child. আমি বিদেশে
কিভাবে আমি পিএইচডিটা করছি, আসলে কিভাবে, মানে জিনিসটা হয়েছে কিভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এরকম একটা দুইটা ফ্যামিলি মিলাই দিছেন, ঠিক আছে, যার কাছে আমি বাচ্চাটাকে কিছু সময়ের জন্য রেখে, আমার মনে আছে আমার প্রপোজাল ডিফেন্সের সময় আলহামদুলিল্লাহ এখানে আমার একজন নেইবার ছিল, তার সমবয়সী, ইলমা সমবয়সী তার মেয়ে ছিল। ইলমা স্কুল থেকে এসে তার বাসায় চলে যেত, আমার সেই সিস্টার ইলমাকে খাওয়াই দিত, এ করতো। আমি টানা কাজ করছি 10 দিন 12 দিন, এইভাবে সে 2 সপ্তাহ আমাকে সাপোর্ট দিছে। যে আমার প্রপোজাল ডিফেন্সের আগে আমার আমার ইলমা যখন একদম ছোট ছিল, তখন আমি এরকম আরো দুইটা ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পাইছি। যখন আমি পিএইচডি ডিফেন্স করছি, সেই সময়টাতে আমি এরকম আরেকটা ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি, ঠিক আছে, যাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই মেয়েটা পিএইচডি করতেছে, উই শুড সাপোর্ট হার। ইনশাল্লাহ সে যদি পিএইচডিটা করে, দেন সে আমাদের কমিউনিটির জন্য একটা অ্যাসেট হবে। আল্লাহ নোজ দ্য বেস্ট আমি হইতে পারছি কিনা, বাট মানে মানে আচ্ছা ঠিক আছে, সে মানে ইনশাল্লাহ এটা একটা, মানে এটা একটা ফর দ্য কিফায়া। আমি আমি পড়াশোনাটাকে অলওয়েজ ইবাদত ভাবছি, অলওয়েজ ফর দ্য কিফায়া ভাবছি। সো আমি এই সাপোর্ট সিস্টেমের স্বাদ আমি পাইছি দেখেই আমি জানি যে এটা ডুয়েবল। এবং আমার ক্ষেত্রে জিনিসটা ছিল যে আই হ্যাভ টু মেক দোয়া একটা দুইটা ফ্যামিলি, কিন্তু ইমাজিন দেয়ার ইজ আ কমিউনাল সাপোর্ট ফর দিস। আচ্ছা তুমি এখন বেবি ব্রেকে আসো, আচ্ছা ঠিক আছে, মানে বাচ্চার বয়স দেখে বলছি বেবি ব্রেকে আসো, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আস্তে আস্তে যাচ্ছ তোমার ওই দিনের জন্য, তুমি একটা ডাক্তার, অমুক একজন আর্কিটেকচার, আচ্ছা ঠিক আছে, অমুক একজন অমুক একজন সাইকোলজিস্ট, তমুক একজন ইকোনমিস্ট, and we all are taking help from each other। হ্যাঁ, ইনস্টেড অফ, হ্যাঁ তো তুমি ঘরে বসে আছো, হ্যাঁ তুমি ডাক্তার হয়ে কিছু করতেছো না, তুমি বাচ্চা পালতেছো, এই যে মায়েরা যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় এট দ্য সেম টাইম, আচ্ছা ঠিক আছে কিছু করতেছি না বলে এক ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, আল্লাহ মাফ করুক অনেকে। আবার অনেকে যায় হচ্ছে আর মানে অনেকে যায় হচ্ছে যে বাচ্চাটার মানে এদিকে আমার ক্যারিয়ার হচ্ছে, কিন্তু আমার বাচ্চাটাকে আমি ঠিক মতন করতে পারতেছি না, সেই সেই গিল্ট থেকে তারা আরেক ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। এগুলোর কোনো দরকার ছিল না যদি আমরা এই জিনিসটাকে একটা ফর্দে কিফায়া, যেটা যেটা ট্রু ইসলামিক কনসেপ্ট, সেটা হিসেবে আমরা এটাকে কনসিডার করতে পারতাম। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। ইনশাল্লাহ আমি এই এই ব্যাপারগুলো নিয়ে আমি সামনে আরো একটা দুটো পর্ব কথা বলবো, বিকজ আমার মনে হয় যে এই টপিক গুলো নিয়ে নট এনাফ ইজ বিং সেইড। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।